মেলা 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 কাতারের দোহার সুক ওয়াকিফে চলছে বাংলাদেশি ফলের মেলা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বেশ কিছুদিন ধরেই শুনছিলাম এই বিদেশের মাটিতে নাকি বাংলাদেশি ফলের মেলা হবে। আর এই মেলাটি চলবে হচ্ছে 25 জুন থেকে 2 জুলাই পর্যন্ত। যেহেতু মাত্র 10 দিনের জন্য মেলা বসেছে, তাহলে তো সময় খুবই কম। তাই ভাবলাম আজকে যেহেতু ফ্রাইডে, আজকেই চলে যাই মেলা দেখার জন্য। আর এই মেলার সময়সীমা হচ্ছে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। আর ফ্রাইডেতে ব্যাচেলারদের মেলার ভিতরে প্রবেশ করা একদমই নিষেধ, অনলি ফ্যামিলি যেতে পারবে। তাই ভাবলাম তাহলে এই ফ্রাইডেতেই যাওয়া যাক, তাহলে ভিড়ভাড়টা একটু কম হবে। যাই হোক, আমরা বিকেল 5টার দিকে বের হয়ে পড়লাম বাসা থেকে। আর এই মেলাটি হচ্ছে কাতারের দোহা, আর এই স্থানটির নাম হচ্ছে সুক ওয়াকিফ। তো আমরা প্রায় চলেই এসেছি মেলার কাছাকাছি। আর প্রথমেই দেখতে পেলাম এই রকম বেলুনগুলো। এই বেলুনগুলো কিন্তু মেলার অন্যতম একটি আকর্ষণ। আর এই মার্কেটটার নাম হচ্ছে ইরানি মার্কেট, কিছুটা বাংলাদেশের নিউ মার্কেটের মতো দেখতে ভিতরে। বাংলাদেশে থাকাকালীন সময় কিন্তু আমরা অনেক অনেক মেলায় ঘুরেছি। তো আজকে ওই রকমই একটা ফিল আসতেছিল, অনেকটাই ভালো লাগছিল। সুহা কেয়ানের কাছে অনেক বেশি ভালো লাগছিল মেলার। ওরা ভাবছিল বাংলাদেশি মেলার মতো হয়তো অনেক কিছু বসেছে, কিন্তু না, এখানে শুধুই আমের মেলা। এই তো প্রথমেই আমরা দেখতে পেলাম কত বড় বড় আম ঝুলিয়ে রেখেছে। এগুলো কিন্তু সবই ছিল প্লাস্টিকের আম, আর্টিফিশিয়াল হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। তো সুহা এই আমের সাথে কিছু ফটোশ্যুট করে নিল। এরপর চলে যাচ্ছিলাম পুরোটা এরিয়া ঘুরে দেখার জন্য যে কি কি ফল আসলে মেলায় উঠেছে। তো দেখতে পেলাম কাঁঠাল। এখানে কাঁঠালের কেজি ছিল 16 রিয়েল করে, বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকা কেজি। আর এক একটা কাঁঠাল তো মিনিমাম 5 থেকে 6 কেজি হবেই। আর ছিল বিভিন্ন রকমের আম, আরও ছিল আমের তৈরি বিভিন্ন রকমের পিঠা, যেগুলো আমরা আসলে কখনো খাইনি আর টেস্টও করিনি আসলে কেমন না কেমন হবে আমের তৈরি। যেহেতু আমের মেলায় এসেছি, তো আমের তৈরি কিছু না কিছু তো খেতেই হবে। তো আমরা নর্মালি আমের জুসটাই টেস্ট করেছিলাম, খেতে বেশ মজাই ছিল। আরও ছিল আমের পুডিং, আমের দই, মানে এমন এমন জিনিস ছিল যেগুলো নামও কখনো শুনিনি। আর এই ছোট ছোট স্টলগুলো কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের দেওয়া ছিল। আর এই বিদেশের মাটিতে পা রাখার পর এই প্রথম সব জায়গায় শুধু বাংলা কথাই শুনতে পাচ্ছিলাম। সত্যি অনেক বেশি ভালো লাগছিল, কথা বলতেও ভালো লাগছিল, শুনতেও ভালো লাগছিল। তো অনেকক্ষণ মেলায় ঘোরার পর দেখা মিলল ফুচকার। আর মেলার মধ্যে ফুচকাটা হচ্ছে সবচেয়ে মজার খাবার, এটা সব মেলাতেই থাকে আমার মনে হয়। তো যাই হোক, আমরা ফুচকা খাওয়ার জন্য বসে পড়লাম। তো ফুচকার পাশাপাশি এই দোকানে আমের বিভিন্ন রকমের আচার এবং জুসও বিক্রি হচ্ছিল। তো দোকানদার ভাই আমাদেরকে একটু জুস টেস্ট করার জন্য দিয়েছিল। আর কেয়ান একদমই পাকা আম পছন্দ করে না, ইভেন পাকা আমের জুসও ওর ভালো লাগে না। তাই ওর জন্য নিয়েছিলাম একটু কাঁচা আম। ও কাঁচা আম খেয়ে খুবই মজা পেয়েছিল। এরপর চলে আসলো স্পেশাল ফুচকা। এইখানে ছিল 8 পিস ফুচকা, আর এই 8 পিস ফুচকার দাম ছিল 10 রিয়েল। খেতে খুব একটা ভালো ছিল না। তারপর আমরা নিয়েছিলাম ঝালমুড়ি। ঝালমুড়িটাও কেমন যেন, ঝালমুড়িটা একটু ভালো লাগেনি খেতে। যাই হোক, মেলাতে আসলে তো এইসব খেতেই ভালো লাগে, আর এইখানকার এগুলো খুব একটা মজা ছিল না। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে এরপর চলে আসছিলাম বিদেশের মাটিতে। দেশীয় ফলের মেলা সত্যি অনেক সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। কাতার প্রবাসী ভাই বোনরা যারা এখনও বাংলাদেশি ফলের মেলাতে যাননি, আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন, সত্যি অনেক ভালো লাগবে। ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া সত্যি খুব কষ্টসাধ্য ব্যাপার, তাই রেগুলার ভিডিও আপলোড করা হয় না। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।